সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত। জয়পুরহাটের পাঁচবিবিতে ভগবান শ্রীকৃষ্ণের 5252তম শুভ জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা 11টায় কেন্দ্রীয় বারোরি মন্দির অঙ্গনে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জীবন কৃষ্ণ সরকার বাপ্পির আহ্বানে ও ধরঞ্জি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি বিমল চন্দ্র বর্মনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। আরও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, উদীয়মান তরুণ নেতা ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা অধ্যাপক পরিতোষ চন্দ্র ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সলিল রায়, সহসভাপতি ভরত প্রসাদ গোয়ালা ও পাঁচবিবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস প্রমুখ। মহাভবতার লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব নিয়ে আলোচনা করেন প্রধান আলোচক অধ্যাপক সুদর্শন সরকার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি নিশিপদ দাস। শেষে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। এই ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মদিন, সেই জন্মদিনের অনুষ্ঠানে আমাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানে সকলে সমবেত হয়েছে। সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি আশা করব আগামী দিনগুলিতেও এরকম সুশৃঙ্খল এবং সুন্দরভাবে আয়োজন করার জন্য এবং উপজেলা প্রশাসন সর্বদাই আপনাদের সাথে আছে এবং আগামীতেও থাকবে। আইনের কোথাও সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো কথা নেই। আইন সবার জন্য সমান, সবারই আইন পাওয়ার অধিকার সমান। তো কোনো অন্যায় বা ব্যত্যয় হলে আমি আশা রাখবো কোনো ফেসবুকেই হোক বা কোনো কর্মকাণ্ডের মাধ্যমেই হোক এটা তাৎক্ষণিক আপনারা থানাকে অবহিত করবেন, প্রশাসনকে অবহিত করবেন এবং আমরা এর যথোপযুক্ত ব্যবস্থা নেব। আমার সকলে আমার ভাই আমরা আপনাদের পাশে ছিলাম। যে কোনো সুখে দুঃখে যে কোনো সমস্যা যখন আমরা খবর পেয়েছি সেখানে গিয়েছিলাম। আপনাদের যারা আছে পাঁচবিবির ভাইয়ের আমার, তাই আমি পাঁচবিবির মানুষ যেহেতু কি আপনারা আমাদের যে কোনো কাজে আপনারা রাখবেন, আন্তরিকভাবে আপনাদের আমাদের পাশে হবে। সব ধর্মেই কিন্তু মানব সেবা বিষয়টি, আসলে কোনো ধর্মেই কিন্তু মানবতা বিরোধী কোনো কাজ নেই। সবাই সবার পাশে থাকবে, মানব সেবায় নিজেকে সকলে নিয়োজিত রাখবে। তাই বিগত দিনে আমরা আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ আগামী দিনেও থাকবো। যেহেতু আপনাদের সামনে বিগত বছরে আমরা এভাবে আসে কথা বলার সুযোগ পাই নাই, কারণ আপনারা জানেন দীর্ঘ 16-17টি বছর একটি সরকার একনায়কতন্ত্রভাবে সরকার পরিচালনা করেছিল। হয়তো বিএনপি জামাতের নেতৃবৃন্দকে দাওয়াত দিলে আপনাদের অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা ছিল। আমরা কখনো দাওয়াত সেভাবে পাই নাই, আপনারাও দিতে পারেন নাই। দেশের প্রেক্ষাপটে পরিবর্তনের আভাসে সমস্ত কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আজকে আপনারা বিএনপি জামাত সকলকে দাওয়াত দেওয়ার একটা মানসিক সাহস পেয়েছেন এবং আমরা চাই আপনাদের পাশে থেকে। বিগত দিনে আওয়ামী লীগ আপনাদের দ্বারা কীভাবে কী করেছে আমরা সবই জানি, কিন্তু আমরাও যদি আওয়ামী লীগের মতো আচরণ করি তাহলে আমাদের মধ্যে পার্থক্য কী থাকলো। তাই আমরা
আপনাদের পাশে থেকে বিগত দিনে 5ই আগস্টের পর সরকার পতনের পর যেভাবে আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করেছি, ইনশাল্লাহ আপনাদের পাশে আগামীতে যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব। এই আশা আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন হচ্ছে। এই উপলক্ষে সকালে বারোয়ারি মন্দির চত্বরে ভগবান শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালি কাজী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বারোয়ারি মন্দিরে এসে শেষ হয়। পরে ভক্তদের মাধ্যমে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্ত ঘোষণা করে।